আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন হাজারো কথা বলি, কিন্তু আমরা কি জানি আমাদের জিভ থেকে বের হওয়া ছোট্ট একটি কথা আমাদের আমলনামা ধ্বংস করে দিতে পারে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন, তোমরা একে অপরের অনুপস্থিতিতে নিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত আয়াত 12। আজ আমরা কথা বলবো সামাজিক শিষ্টাচার এবং এমন এক গোপন পাপ নিয়ে, যা আমরা প্রায়ই আলোচনার ছলে করে ফেলি। তা হলো গীবত। গীবত আসলে কি? অনেকে মনে করেন কারো নামে সত্য কথা বললে তা গীবত হয় না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংজ্ঞায় কারো অনুপস্থিতিতে তার এমন কোনো সত্য দোষ আলোচনা করা যা শুনলে সে কষ্ট পাবে, সেটাই গীবত। আর যদি সেই দোষ তার মধ্যে না থাকে, তবে সেটি হলো বুহতান বা অপবাদ, যা আরও বড় গুনাহ। আমরা যখন বন্ধুদের আড্ডায় বা চায়ের দোকানে বসি, অজান্তেই কারো ব্যক্তিগত জীবন বা চারিত্রিক ত্রুটি নিয়ে কথা শুরু করি। মনে রাখবেন, গীবত করা মানে নিজের নেকিগুলো যাকে নিয়ে গীবত করছেন তাকে দান করে দেওয়া। গীবত কেন জেনার চেয়েও কঠিন? হাদিসে এসেছে, গীবত করা জেনা বা ব্যভিচারের চেয়েও মারাত্মক হতে পারে। কারণ জেনা করলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু গীবত এমন এক পাপ যার গীবত করা হয়েছে সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করেন না। অর্থাৎ এটি মানুষের হকের সাথে জড়িত। গীবতের পরকালীন শাস্তি অত্যন্ত ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখেছেন, একদল মানুষ তামা দিয়ে তৈরি নখ দিয়ে নিজের মুখমণ্ডল ও বুক আঁচড়াচ্ছে। তারা ছিল সেই সব লোক যারা মানুষের গীবত করত। সামাজিক শিষ্টাচার ইসলামের শিক্ষা। একজন মুসলিমের শিষ্টাচার হবে তার সবচেয়ে বড় সৌন্দর্য। আমাদের সামাজিক জীবনের কিছু বিষয় মেনে চলা জরুরি। 1 নাম্বার, গোপনীয়তা রক্ষা করা। কারো দোষ দেখে ফেললে তা মানুষের কাছে প্রচার না করে গোপন রাখা। যে বান্দা অন্যের দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ গোপন রাখবে। 2 নাম্বার, কটু কথা না বলা। কারো বাহ্যিক গঠন, গায়ের রং বা অভাব নিয়ে উপহাস করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। 3 নাম্বার, রাস্তার হক আদায় করা। রাস্তা বন্ধ করে আড্ডা না দেওয়া এবং পথচারীকে কষ্ট না দেওয়া। 4 নাম্বার, কথায় মাধুর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কথা বলাও একটি সদকা। গীবত থেকে বাঁচার উপায়। যদি আমরা এই গুনাহ থেকে বাঁচতে চাই, তবে আমরা এই কাজটি ফলো করতে পারি। চুপ থাকা। যদি ভালো কথা বলতে না পারেন, তবে চুপ থাকুন, এটি ঈমানের লক্ষণ। আড্ডা পরিবর্তন। যেখানে গীবত হচ্ছে সেখান থেকে উঠে যান, অথবা আলোচনার মোড় ঘুরিয়ে দিন। ক্ষমা চাওয়া। যদি কারো গীবত করে ফেলেন, তবে তার কাছে গিয়ে সরাসরি ক্ষমা চান। যদি সম্ভব না হয়, তবে তার জন্য আল্লাহর কাছে অনেক বেশি দোয়া ও ইস্তিগফার করুন। আসুন আমরা আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখি। মনে রাখবেন, একটি সুন্দর সমাজ গড়তে বড় বড় কাজের চেয়ে ছোট ছোট শিষ্টাচার বেশি কার্যকর। আল্লাহ আমাদের সবাইকে অন্যের গীবত থেকে বেঁচে থাকার এবং সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন।